বন্ধুরা, তালের মালপোয়া পিঠা এবং তালের বড়া পিঠা দুইটোই কিন্তু বিকেলের নাস্তা একদম রেডি। আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখে এবং ভালোবাসা দেয় তাদের জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। ছোট ছোট ভিডিও দিয়ে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। আর এভাবে বিকেলের নাস্তা খাওয়ার জন্য আমার বাসায় সবাইকে জানাচ্ছি ফেসবুক এবং ইউটিউব ফ্যামিলিদের দাওয়াত আমন্ত্রণ জানিয়ে আজকে রাস্তাটা শুরু করব খাওয়া। আর সবার জন্য রইল অনেক অনেক আমন্ত্রণ। যদি ভালো লেগে যায় ফলো করে ভিডিওটি একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো তালের মালপোয়া পিঠা এবং বড়া পিঠা। আর দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এক বাটি তাল, নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, নিয়ে নিচ্ছি ময়দা, নিয়ে নিচ্ছি চিনি, আর নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, আর নিয়ে নিচ্ছি সুজি। সব কিছু উপকরণ একসাথে নিয়ে নিলাম। আর এখন আমি এই যে সব কিছু উপকরণ একসাথে আমি এগুলান মেখে নেব। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক অনেক ভালোবাসা দেন, নতুন এবং পুরান বন্ধুদের সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, মন থেকে দোয়া এবং শুভকামনা। সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। প্রথমে তালটা দিয়ে দিচ্ছি, পরে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরে ময়দা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এখন দিয়ে দিচ্ছি চিনি। সব উপকরণ একসাথে দেয়া হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে একসাথে মেখে নেব। আর মেখে আমি এটা ভালো করে একদম মুথে নিতে হবে। তারপরে মেখে আমি এটা রেখে দেব রেস্টে। আর 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। বন্ধুরা, প্রশ্ন থাকতে পারে যে অসিজনে তাল কোথার থেকে আসলো। গত বছর আমার শাশুড়ি মা বাড়ির থেকে তাল দিয়ে গেছিল। সেই তাল দিয়ে এবছর বানাবো। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে মাখা শেষ হয়ে গেল। এখন আমি এটা রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর এখন আমার মাখা কিন্তু পুরোটা শেষ হয়ে গেল। আর এই দিয়ে আমি একদম ঢেকে নিচ্ছি। প্লেটটা দিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পরে রেসিপি শেয়ার করব। 2 ঘন্টার জন্য ছেনে রেখে দিয়েছিলাম, সেখানে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা আর দিয়েছি একটু লবণ। তখন আমি যখন বেটারটা তৈরি করছি তখন লবণটা দিয়েছিলাম না। আর এটা দিয়ে আজকে আমি 2টা পিঠার রেসিপি করব। একটা করব বড়া পিঠা আর একটা করব তেলের পিঠা। আর 2টা রেসিপি করার জন্যই এই যে তেলের পিঠাটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি। আর এটা দিয়ে আমি তেলের পিঠা করে নেব। কিছু কিন্তু ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে, তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর এটা আমি এখন তেলের পিঠাটা করব। তেলের পিঠার বেটারটা কিন্তু একটু পাতলা লাগে, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ফোলে এবং অনেক সুন্দর হয়। আর এই যে দেখো, আর কিন্তু দেখি একটু পাতলা করতে হবে কি না, না লাগলে তো এটাই হয়ে যাবে। বন্ধুরা, তেলের পিঠা মানে মালপোয়া পিঠার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন ভাজার পালা। তবে আগে বড়া পাটা ভেজে নেব, তারপরে এটা তৈরি করব। বন্ধুরা, বললাম না যে এক ব্যাচ দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, ফুলে কি টোল হয়েছে। আর এতটা মজা এগুলান, আমি কিন্তু বারবার বন্ধুরা ভেজে খেয়ে থাকি। আর আজকে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু বিকেলের নাস্তাটা শেয়ার করি। কেমন লাগলো বন্ধুরা? এখন কিন্তু এটা তুলে নেব। আর এক ব্যাচ হবে সেটা কিন্তু দিয়ে নেব। পিঠাগুলো বন্ধুরা তুলে নিয়েছি। এখন আমি আর এক ব্যাচ যে আছে সেটা দিয়ে ভেজে নেব। এখন আমি তেলটা একদম লো আঁচে রেখেছি, কারণ এখন যদি আমি জালটা বাড়িয়ে দিই তাহলে আমার পিঠার কালারটা সুন্দর আসবে না, আর পিঠাগুলো খুব ফুলকো ফুলকো হবে না। বন্ধুরা দেখো, দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠছে। আর এত সুন্দর ফুলে উঠছে তা বলার মতো না। আর এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠে
বানিয়ে নিয়েছি। যেহেতু আমরা বাসায় মাত্র 4 জন মানুষ, তাই কিন্তু 2 ব্যাচ পিঠা ভেজে নিচ্ছি। আর তাতেই কিন্তু আমাদের বিকেলের নাস্তা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। একদম এই যে দেখো, উল্টে পাল্টে দিয়েছি, দেওয়ার সাথে সাথে টোল হয়ে গেছে। এখানে যেহেতু সুজির কিন্তু একটা গুণ আছে, সাথে ময়দার কিন্তু আরও একটা গুণ আছে, আর সাথে আছে একটু আটা, তারও কিন্তু একটু গুণ আছে। তাই গুণের কারণে কিন্তু এত এত সুন্দর করে পিঠাগুলো ফুলেছে। এখন আমি এই ব্যাচ উঠিয়ে তারপরে কিন্তু আমি মালপোয়া পিঠাগুলো ভেজে নেব। আমার তালের পিঠার রেসিপি কেমন লাগলো বন্ধুরা? বন্ধুরা, সবগুলো পিঠা একদম তুলে নিলাম, দিলাম মালপোয়া পিঠা। যেহেতু আমার বড় কড়াই, আমি একসাথে কিন্তু 4টা দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, যেহেতু বিকেলের নাস্তা। আর কেমন লাগছে বন্ধুরা? অতটা কিন্তু যেহেতু অনেক ফুলতেছে, তাই কিন্তু কেমন জানি একটু হচ্ছে। তারপরেও কিন্তু গরম গরম 2টা আমার হাজবেন্ড খেয়ে নিয়েছে, খুবই মজা হয়েছে খেতে। আর যেহেতু ঘরোয়াভাবে আমি ভিডিওগুলো বানাইয়া তারপরে তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা, তা ঘরোয়া পরিবেশ, ঘরোয়া পদ্ধতি, ঘরোয়াভাবে নাস্তার রেসিপি সব কিছুই আমরা ঘরে যেভাবে যেটা খাই সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি। আর কেমন লাগলো তালের মালপোয়া পিঠা জানাতে ভুলবে না বন্ধুরা। এই যে 2টা তুলে নিলাম, এ 2টো উঠেই নিলাম, তারপরে আরো 2টা দিয়ে দেব। বন্ধুরা, এক এক করে আমি কিন্তু আবারও 3-4টা পিঠা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আবারও 3টা দিয়ে দিয়েছি, ফুলে একদম টোল হয়ে গেছে বন্ধুরা। আর খুব সুন্দর কিন্তু ভিতরটা তুলতুলে নরম, আর উপরটা ফুলে টোল, আর খেতে কিন্তু মজাদার বন্ধুরা। পিঠার সাথে আছে হাতি, মহিষ, ঘোড়া, হাতের পাও, ঠ্যাং সব আছে এখানে। আর কেমন লাগছে বন্ধুরা? আমার ছোট বোন বলতেছে, দিদি একটা হয়েছে হাতি আর একটা হয়েছে ঘোড়া। তাই আর কি বোনের কথাটাও একটু বন্ধুরা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। খুব ভালো লাগছে তো এর জন্য। বন্ধুরা, পিঠাগুলো কিন্তু আমার একদম ডান হয়ে গেছে। এখন এটাও তুলে নিচ্ছি। একইভাবে আর 2টা পিঠা হবে, ভেজে নেব, তাহলে কিন্তু আমার রেসিপি শেষ বন্ধুরা। ছোট ছোট করে দিয়েছি, তাই কিন্তু 2টার জায়গায় 4টা করেছি। আর পিঠাগুলো কিন্তু আমার আজকের এখানেই ভাজা শেষ হয়ে যাবে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আজকের রেসিপি বিকেলের নাস্তা কেমন লাগছে তালের অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। আর এই যে আমার পিঠার হাত পাও আছে, দেখে নাও কেমন হয়েছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে জল খাবে, প্রচুর গরম, সবাই সবাই শরীরের দিকে খেয়াল নেবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।